শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি। তো দেখো, আমি রোজকারের মতন সকাল সকাল ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখি সূর্যি মামা উঁকি মারছে। তো আমি একটু সূর্যি মামাকে প্রণাম করে নিলাম, তারপরেই দিয়ে দিলাম কাজে হাত। তো ওই যে বারান্দায় যে জামা কাপড়ের গামলা টামলাগুলো ছিল সেগুলো আগে সরিয়ে নিলাম, ভেজা জামা কাপড় ছিল সে কটা সরিয়ে নিলাম, তারপরে এখন দিয়ে দেবো ঘরটা ঝাড়। তো চলো সকাল তাড়াতাড়ি করে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই। আর এইদিকে দেখো ছেলের বইয়ের ব্যাগ, তারপরে এইদিকে আমাদের সাইকেলটা ছিল, সমস্ত কিছু সরিয়ে আর এই যে এইসব জামা কাপড়গুলো কাচতে হবে, তো ওইগুলো নিয়ে আলাদা করে রাখছিলাম। তো তারপরে দিয়ে দিলাম ঘর ঝাড়। তো চলো আমি ঘর ঝাড় দিতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, ঘর ঝাড় দিতে এসে দেখো ঘরের ভেতরে কত কাগজের টুকরো। তো এইগুলো হচ্ছে আমার ছেলে যখন বই পড়তে বসে, তো রোজকারের ডিউটি এটা আমার, ঘর থেকে কাগজের টুকরো বের করা। আর এই যে যেই লোহাটা দেখতে পারলে, এই লোহাগুলো দিয়ে তোমাদের দাদাভাই কাজ করে, মানে যেই কর্মকারের কাজ করে এই লোহাগুলো দিয়েই করে, তৈরি করে জিনিসটা। তো তারপরে আমি এই যে ঘরের কাজ সেরে, মানে ঘর ঝাড় দিয়ে তারপরে আমি এখন চলে আসলাম বাইরে। আর এই যে ছাতা বাইরে রাখা ছিল, রাত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল কালকে প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছে। তো রাত্রিরেও ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো তখন এই ছাতা ব্যবহার করা হয়েছিল, না ছাতাটা না ভেঙে গেছে, দেখে বুঝতেই পারছো ছাতাটা ভেঙে গেছে, ছাতাটা গোছানো যায় না। তো রাত্রিবেলায় এই ছাতা নিয়ে আমরা উঠোন ভর্তি মাছ ধরে বেড়াচ্ছিলাম, প্রচণ্ড পরিমাণে মাছ রাত্রিবেলায় এসেছিল আমাদের উঠোনে, প্রায় 300-400 মতন মাছ পেয়েছিলাম। তো যাই হোক, এই যে আমি এখন ভেজা জামা কাপড় কটা মেলে দিচ্ছি। এই জামা কাপড়গুলো কালকে কিছু কাচা হয়েছে, পরশুদিন কিছু কাচা হয়েছিল, মানে স্নান টান করে রাখা হয়েছিল সেইগুলো নিয়ে। তো এইগুলো এখনও পর্যন্ত শোকায়নি, কারণ কালকে তো সারাদিনই মেঘলা আকাশ ছিল, বৃষ্টি হয়েছে, তো ওই কারণেই সারাদিনে শোকায়নি। তো আজকে মেলে দিচ্ছি জামা কাপড় কটা আবারও। তা আজকে হয়তো শুকিয়ে যাবে, আজকে হালকা হালকা সকাল থেকে রোদ্দুর আছে, এখন পরে জানি না কি হবে। তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড় কটা মেলে দিই। আর এদিকে দেখো বরমশাই ঘর থেকে বেরিয়েই বলছে, এই দেখো ঘরের দরজার সামনে একটা মাছ আছে। তো ওই জন্য এই যে ছেলেকে ডাকছিল, আমাকে ডাকছিল যে মাছটা ধরে দিয়ে যাও। তো আমি বললাম আমি পারবো না এখন আর, কালকে রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত কালকে মাছ ধরেছি, অনেক কয়টাই মাছ ধরেছিলাম। কি বলো তো, সবগুলো নিয়ে হচ্ছে লাঠা মাছ, আর লাঠা মাছ আমরা কেউই সেরকম খাই না, ঠিক আছে। তো ওই কারণেই আমি বললাম থাক আর ধরবো না। তো সকালেও 5-6টা মতন মাছ পেয়েছি। তো ওই দেখো আমি ধরিনি, তাই কি হয়েছে, আমার ছেলে বালতি নিয়ে চলে এসেছে, হাত দিয়ে ধরতে পারবে না, সেই সাহসটা নেই ওর হাত দিয়ে ধরার মতন। তো এই যে বালতি নিয়ে চলে এসেছে, বালতির মধ্যে তুলে নিয়ে এই যে তোমাদেরকে একটু দেখালো, দেখিয়ে কিন্তু সেটা ভালোভাবে দেখাতে পারিনি, দেখিয়ে নিয়ে আবার চলে গেল গামলার মধ্যে রাখতে, যেই গামলায় রাত্রির মাছ কটা জিয়ানো ছিল সেই মাছের মধ্যেই রাখার জন্য নিয়ে গেল। তো চলো এখন এই যে আমি জামা কাপড় কটা মেলে এখন জল ভরে নিচ্ছিলাম আগে। তো জলটা ভরে তারপরে জামা কাপড় কটা ভেজাবো, ভিজিয়ে রেখে বাসন কটা মাজবো। তো চলো আর বেশি লেট না করে ঝটপট করে কাজ কটা সেরে নিই, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, জল আমার ভরা হয়ে গেছে, আর এই যে আমি গামলার থেকে জামা কাপড় কটা নামিয়ে জলের বোতল কটা ভরে দিচ্ছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাইকে বললাম যে গামলাটা নিয়ে একটু ঘরে রেখে যাও, মানে জলের বোতল কটা একটু নামিয়ে গামলাটা আমাকে দিয়ে যাবে, আমি আবার জামা কাপড় ভেজাবো। তো ওই যে আমাকে সার্ফের কৌটোটা এনে দিয়ে গেল আর গামলাটা ঘরে রাখতে গেল। তো তারপরে আমি যে হাঁড়িটা ভরে নিচ্ছিলাম, তারপরে গামলা দিলে জামা কাপড় কটা ভিজিয়ে তারপরে আমি বাসন কটা মেজে নেব। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই।
তো দেখো বন্ধুরা, আমার বাসনগুলো মেজে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদেরকে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো নিয়ে এখন কাচবো। আর এই যে আমার যে টাইম কলটা দেখতে পাচ্ছ না, আমি ঠিক এইভাবেই রোজ জামা কাপড় কাচি। আমার ওই টাইম কলটার মানে গোড়ার থেকে কলটা ভাঙা, তো ওই জন্য এরকম উঁচু নিচু সব রকমই করা যায়। তো এই যে আমি যখন জামা কাপড় কাচি সানের মধ্যে, তখন কলটাকে এরকমভাবে তুলে নিই, তারপরে আবার গামলার মধ্যে নামিয়ে দিই। তো এইভাবে আমি কাজ করি। তো চলো আমি কাজ করতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি জামা কাপড় কটা কেচে তারপরে গামলা খালি ছিল দেখে গামলাটা ভরতে রেখে এসেছি। তো ভাবলাম গামলাটা ভরতে থাকুক আর আমি উঠোনটা ঝাড় দিতে লাগি। তো এই যে এদিকে উঠোন ঝাড় দিচ্ছিলাম, আর ওইদিকে দেখো রাস্তায় আমার ভাসুরের মেয়ে দাঁড়িয়েছিল, আর এদিকে আমার জেঠি শাশুড়ি দাঁড়িয়েছিল। তো ওই জন্য আমি গল্প করছিলাম আর উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে আমার ছেলে গিয়ে ওর বোনের সঙ্গে বলছে, রাত্রে আমরা অনেক মাছ পেয়েছি জানি, তুই মাছ দেখবি? তো চলো যাই হোক, আমার উঠোনটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে এই যে আমি এখন জামা কাপড় কটা ধুয়ে নিচ্ছি। তো জামা কাপড় কটা ধুয়ে মেলে দিয়ে তারপরে এখন আর স্নান টান করবো না, বাসি জামা কাপড়টা ছেড়ে তারপরে চা বানাতে যাব। তো চলো তাড়াতাড়ি করে কাজটা করে নিই। তো আমি এইদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট করে জামা কাপড় ছেড়ে এসে তারপরে বসিয়ে দিয়েছিলাম চা। তো চাটাও এখন হয়ে গেছে। আর এইদিকে আমাদের এই যে বিস্কুট নিয়ে এসেছিলো দোকান থেকে সকালে, তো সেই বিস্কুটটা আমি ঢেলে নিচ্ছিলাম। আর তোমাদের দাদা ভাই কি বলছিল জানো, বলছে কি বিস্কুটটা আমি ঢালছি আর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে আজকে আমরা কতদিন পরে বাড়িতে বিস্কুট আনলাম বলো। অনেক দিন, সত্যি কথা অনেক দিন পরে আমাদের বাড়িতে আজকে বিস্কুট আনা হলো। তো যাই হোক, সবসময় তো আর সবার সময় একরকম কাটে না, কারোর কম কারোর বেশি, সবসময় সবার একরকম সময় কাটে না। তো সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নিতে হয়। তো চলো এইদিকে আমি এই যে চাটা খেয়ে দিয়ে তারপরে বসিয়ে দিয়েছিলাম রান্না। আর আজকেও আমাদের রান্না হচ্ছে ডাল। কালকেও ডাল করেছিলাম, আজকেও ডালই হচ্ছে। আর এদিকে আলু পেঁপের তরকারি হচ্ছে। তো ওই যে বললাম, কিছু করার নেই, সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হয়। তো এখন সেটাও চলতে শিখে গেছি। একটা সময় এই ডাল যদি আমার বাড়িতে রান্না করতো, তো আমি বলতাম এই ডাল কে খায়, ডাল আমি খাবো না, এরকম জেদ করতাম। কিন্তু এখন দেখো নিজে হাতে রান্না করে এই ডাল দিয়েই রোজ আমাকে ভাত খেতে হচ্ছে। কিছু করার নেই, পরিস্থিতির সঙ্গে সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে। তো চলো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তো তাড়াতাড়ি করে এখন রান্নাটা করে ফেলি। তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট করে তারপরে সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে দে এখন রেডি হয়ে গেছে। এখন যাব একটু বাজারে। আর এদিকে দেখো দড়িতে বাঁধানো ওড়নাটা টান মারতে গিয়ে সমস্ত গোছানো জামা কাপড় কয়টা সব উল্টে এসে টেবিলের ওপর পড়ে গেছে। তো সেই কয়টা আবার রেখে তারপরে এখন আমি মাথাটা আশ্রিয়ে নেব। আর বাজারে যাব, আমি যাব আর আমার সঙ্গে আমার ননদ যাবে। তো দুজন মিলে যাব বাজারে ভুরুটা তুলতে। যেহেতু সামনে পুজো চলে আসলো, ঠাকুর দেখতেও যেতে হবে, কি করা যাবে বলো। আর এইবার আমার না পুজো একটাও জামা কাপড় হয়নি। তোমাদের কার কার হয়েছে, কটা করে হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানিও। আমাদের এইবার কারোরই কিছু কেনাকাটা করা হয়নি, কেননা এবার খুবই খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম ওই জন্য। তো যাই হোক, আগেকারের যে সমস্ত জামা কাপড় ছিল আগের বছর বলো তার আগের বছর বলো, সেগুলো পরেই পুজো কাটিয়ে দেবো, কোনো ব্যাপার না। তো এই যে এইদিকে আমার মাথা আশ্রানো হয়ে গেল, এখন সিঁদুরটা পরবো, পরে নিয়ে তারপরে এখন বেরিয়ে যাব বাজারে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক, তবে বাজার থেকে এসে তারপরে আবার দেখা হচ্ছে।
বন্ধুরা দুপুরবেলা তো দেখতেই পারলে বাজারে গেছিলাম, আর বাজার থেকে এসে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ এই যে ঘুরু তুলতে গেছিলাম, তো ওখানটায় পার্লারে গিয়ে প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রায় পার্লারেই লেগে গেছে 2 ঘন্টার ওপরে। তারপরে ওখান থেকে বেরিয়ে আবার ননদের সঙ্গে গেছিলাম বাজারে, তো কিছু কেনাকাটা করলো, ওই কারণে একটু অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 3 ঘন্টার উপরে লেগে গেছে বাজারে। তো তারপরে বাড়ি আসতে আসতে অনেক কটা বাজে, 3:30 4টে এরকম বেজে গেছিলো বাড়ি আসতে আসতে। তো তারপরে আরও বাড়িতে কাজ বাজ ছিল, সকালকারের বাসন কোসন সব ছিল, সেগুলো মাজলাম। তারপরে বাথরুমটা ধোয়ার ছিল, সেটা ধুলাম। তারপরে স্নান টান সব কিছু কমপ্লিট করে কাজকর্ম স্নান করে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে। তো তারপরে স্নান করে উঠে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন এই যে এখন সময় হলো, তো এই যে এখন আবার এইখানে বসিয়ে দিয়েছি ভাত। আর এখন কটা বাজে, 8টা বেজে গেছে না, এখন 8টা বেজে গেছে প্রায়। তো এখন এইদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে এই যে ছেলে আর ছেলের বাবা ওই যে শাপলা ছাড়াচ্ছে। তো এটা হচ্ছে কালকে রান্না করব সকালবেলা। তো আমিও ভাত বসিয়ে দিয়েছি, এখন শাপলা ছাড়াবো। তো ওরা দুইজন ছাড়াচ্ছে, ছেলে পড়তে গেছিল, পড়ার থেকে আসলে একটু আগে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাইকে জানাই টাটা, বাই বাই।